আরেকটি ঘটনা আমার মনে হয় যে এখানে উল্লেখ করা দরকার, যেটা তো আমাদের এখানে মিল রয়েছে, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। আসাদের সময় সবচেয়ে বড় যে জিনিসটি ঘটেছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমাদের মানুষের মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে, এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার কিছু যে সিমিলারিটি আমাদের এখানে যদি আমরা মিলিয়ে দেখি গত 15 বছর, তার সঙ্গে কিন্তু এটা মিলে যাবে। এই প্রেক্ষাপটে আমরা যেটা হলো যে 11 যে মুভমেন্টটা হলো ম্যাসিভ, আমরা খুব ভাগ্যবান যে আমাদের সেনাবাহিনী 4 তারিখে ঘোষণা করেছিল যে তারা কারো উপরে গুলি চালাবে না, কিন্তু সিরিয়ার ক্ষেত্রে হয়ে গেল উল্টোটা, যে আসাদ বিরোধীরা যখন সিরিয়াসলি মুভমেন্টটাকে 2011 সালে সামনে নিয়ে আসলো, তখন কিন্তু এমন পর্যায়ে চলে গেল যে সিরিয়াস দমন নিপীড়ন চালালো আসাদ এই যে যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদের উপর, বা যারা তার ক্ষমতার বিপক্ষে কথা বলছিল বা যারা স্বৈরতন্ত্রের বিপক্ষে কথা বলছিল। কিন্তু সামরিক বাহিনীর একটা বড় অংশ তার পক্ষে থেকে গেল, এবং এটার কারণটা কিন্তু ছিল অর্থনৈতিক এবং অবশ্যই আন্তর্জাতিক যে বলয় সিরিয়াতে অ্যাক্টিভ ছিল তাদের, এবং যে কারণে কিন্তু সিরিয়া চলে গেল সিভিল ওয়ারের দিকে। এবং এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা সেটা অ্যাভয়েড করতে পেরেছিলাম। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে আমরা গত আসলে 12 দিনের একটা অভিযান আমরা দেখলাম। দীর্ঘদিন আমরা জানি যে ইউএস সমর্থনে বিদ্রোহী গোষ্ঠী এবং ইরানের এবং রাশিয়ার সমর্থন ছিল আসাদের দিকে, এবং তাদের যে ইনভেস্টমেন্ট, তারা এতদিন ধরে যুদ্ধটা টেনে নিয়ে গেছে। আমরা কিন্তু এক্ষেত্রেও সৌভাগ্যবান যে আমাদের এ ধরনের অবস্থায় পড়তে হয়নি। অল্প সময়ের বিপ্লবে আমাদের দেশে যে স্বৈরতন্ত্র সেটাকে উৎখাত করা গেছে। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে কিভাবে এতদিন টিকে থাকলো এবং কিভাবে এটা সম্ভব হলো আসাদের পক্ষে। সেটি হচ্ছে যে আমরা জানি যে ইরানের যে হিজবুল্লাহ হচ্ছে লেবাননের যে মূল গোষ্ঠী, যেটি ইরানের ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্যে খুব গুরুত্বপূর্ণ, তার ল্যান্ডলাইনটা কিন্তু হচ্ছে সিরিয়া দিয়ে একটা অ্যাক্সেস ডেভেলপ করতে পারে হিজবুল্লাহ সাপোর্ট লাইনটা এখান থেকে তৈরি করা। সো ইরানের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর এটা হচ্ছে সিরিয়ার সমর্থন, এবং ইরান যে ছায়াযুদ্ধে লিপ্ত, যেটা ইসরায়েল এবং ইউএস ব্লকের বাইরে, তার সঙ্গে ইরানের সঙ্গে যুক্ত হলো রাশিয়া তাদের ইন্টারেস্টের কারণে, এবং তাদের ধারণা ছিল যে এটি হয়তো বা তারা আসাদকে টিকিয়ে রাখতে পারবে। এবং আমরা এটা পুতিনের মুখ থেকে শুনেছি, আমরা সংবাদপত্রে অনেক বড় রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু রাশিয়া এখানে সম্মুখীন হয়েছে। ভাগনার গ্রুপ, যেটা পরবর্তী ইউক্রেনে নিয়োজিত হলো, তারাও কিন্তু এখানে দীর্ঘদিন অ্যাক্টিভ ছিল এবং সিরিয়াস ক্যাজুয়ালিটি তৈরি হয়েছে। একদিকে হচ্ছে যে ফোকাসটা চলে গেছে রাশিয়ার দীর্ঘদিন ধরে যুদ্ধ থাকার কারণে আপনার ইউক্রেনে তাদের আরেকটা ফ্রন্ট ওপেন হয়েছে, এবং এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্থনৈতিক এবং সোলজার দুটোই তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। ইরানের দিক থেকে আমরা যদি ইরানের দিক থেকে দেখি যে আসলে 2023-24 ইরানের ভালো সময় যায়নি। তারা ইসরায়েলকে যেমন ঠিকভাবে মোকাবেলা করতে পারেনি, হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও ফোকাসটা আসলে চলে গেছে, মানে কোণঠাসা হয়ে গেছে এক ধরনের। এবং ইসরায়েলের যুদ্ধের সফলতাও কিন্তু ইরানকে আরও মধ্যপ্রাচ্যে কোণঠাসা করেছে।